প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিলেতের জানালায়। লন্ডন থেকে আমি মুসলিউদ্দিন খোকন। আজকে আপনারা জানেন, গত 17ই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার নামে একটি মামলার রায় হয়। সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। খুব অল্প সময়ে, মাত্র 4 মাসে, অতি দ্রুত সময়ের মধ্যে এই মামলাটির রায় প্রদান করে। আপনারা জানেন, ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন, বিভিন্ন দেশ এর বিরুদ্ধে কথা বলছে, এই রায়কে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ ওই বিষয়টাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। এর মধ্যে গতকালকে ইউরোপিয়ান ইউনিয়ন ফোরাম, আর্ট সিভিলাইজেশন নেটওয়ার্ক, ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম এবং ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ জার্মানি, এই সংগঠনগুলি, এটা বিশেষ করে জার্মানি, বেলজিয়াম এবং ব্রিটেনের এই আন্তর্জাতিক এই সংগঠনগুলি এই রায়কে প্রত্যাখ্যান করেছে এবং এই রায়টি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মান এখানে লঙ্ঘিত হয়েছে বলে তারা তাদের মতামত জানিয়েছেন। এর আগে হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতি একই কথা বলেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারাও এই রায়কে প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকেও একই বক্তব্য দেওয়া হয়েছে। অর্থাৎ এটা সর্বজন স্বীকৃত এই রায়টি একটি সাজানো নাটক এবং এটা আন্তর্জাতিক মানে হয়নি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সাজানো একটি নাটকের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে রায়টি দেওয়া হয়েছে।